এক সুদখোর আর এক সুদখোরের কাছে যখন বসে তখন মাঝে মধ্যে বলে মাসে কত আসে, বুঝতেছেন নাকি? এক ঘুষখোর আর এক ঘুষখোরের সাথে যখন বসে তখন বলে উপরে কত ওঠে। এক হুজুর আর এক হুজুরের কাছে যখন বসে কানে কানে বলে মৌতিখানা দিয়ে আর মিলাদ দি মোট কত ওঠে, মিলাদ দি তাবিজ বেচে কত ওঠে। বেতনের নামই কেউ নেয় না। এটা হলো তেল পাম্পে তেল দেওয়ার মতো। ওই 93 হলে 100 নেয়, 97 হলে 100, 91 হলে 100, তারপরে আপনার 89 হলে 90। ভাঙতে টাকাটা লজ্জায় কেউ ফেরতও চায় না। আমরাও বুঝে গেছি তাদের নাম মাত্র থাকসাক বেতন দেয়। মূলত আমরা তেল নেওয়ার পর, গ্যাস নেওয়ার পর অতিরিক্ত 5 টাকা 3 টাকা যেটা বেশি দেই, এটার উপরে তার লম্বা সময় ধরে একটা অ্যামাউন্ট দিন শেষে হয়। বাসের হেল্পার, এদের নাম মাত্র বেতন দেয়, জানে যে চুরি করবেই। বোঝা যাচ্ছে না? এমনকি ওকে বসার জন্য যে সিটটা দিছি, এই সিটটা পর্যন্ত বেছে ইঞ্জিন কভারের পর যায়, আর ওর সিটে 500 টাকা দিয়ে ঢাকাতে লোক তুলে নিয়ে আসতেছে। এটা জানি বুঝেই মালিক বলতেছে তোর বেতন হলো 6000 টাকা, আর উপরি পাচ্ছে হলো সব মিলায় 18,000 টাকা। তো সমাজের লোকজন বুঝে গেছে এই হুজুরের বেতন বাড়াবো কেন, আর হুজুর মনে করছে তোর বেতনে হাতি তো দেবো না। আরে মৌতিখানা, তোর দেশে কি লোক মরে না? এই মরা দিয়ার তাবিজ বেশি টাকা তুলে নেবো 424,000। এই জন্য বরকত কমে গেছে এই 2024 সালে। এখনো একটা হুজুরের ইমামতির বেতন মাত্র 8,000 টাকা। এই লজ্জা কোথায় রাখবেন? একটা ভ্যান চালকের বেতন হলো 21,000 টাকা, কারণ সে 700 টাকা করে দিন হাজিরা করে। এখন যদি কোনো মালিক কামলা খুঁজতে যায়, কামলার কাছে ওই 80 টাকা। কাজ করতে গেলে তোমার ধান হাতায় কিনা, তোমার পাট বাসে কিনা, সময় আছে নাকি পানির ভিতরে সারাদিন থাকা? জমিদারের মতো প্যাডেলও মারবো না, খালি বসে থাকবো, কারেন্টটা নিয়ে চলে যাবি, দিন শেষে আমার 1000 টাকা রুজি আছে। সবকিছুর উন্নতি হয়েছে, দেশে মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, রাস্তাঘাট 4 লাইন হয়েছে, 300 ফিট হয়েছে, অনেক উন্নতি হয়েছে। হুজুরের উন্নতি হয় নাই, খয়রাতি থেকে গেল। মিনিটে মিনিটে বাবা ডেলিভারি হচ্ছে। এই যে আপনার কুষ্টিয়ায় কোন জায়গা ভেড়া মারা আছে একটা মাজার, গোরাসার মাজার, কিসা আছে? লজ্জা কোথায়? ঘোড়া মারি দাফন করে দিয়ে বানাইছে হলো ঘোরাসা। এখানে পর্যন্ত মানুষ টাকা দেয়। এই জাতির কপালে কি থাকতে পারে? এই জাতি পুরাটাই সরে এইরকম। পাগলা মসজিদ কিশোরগঞ্জে আছে। কোথায়? পাগলা মসজিদের কোটি খুললেই 3 কোটি টাকা। টাকা গুনতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপরে ওসিডিসি বড় বড় দায়িত্বশীল জেলা প্রশাসক সহ দায়িত্ব নিয়ে তারা টাকা গুনতেছে সারাদিন। অথচ ঠিক তার 1 কিলো ফাঁকে 2 কিলো ফাঁকে কত এতিমখানায় ঠিক মতো খাবার পায় না। ঠিক তার পাশে এই কনকনে শীতের ভিতরে জায়নামাজ দিয়ে মসজিদটার উপরে একটা আবরণ দেবে টাইলসের উপরে, এই সামর্থ্য তাদের নাই। আর পাগলা মসজিদ খুললেই 4 কোটি টাকা। কেন? কারণ যাইতো পাগল, মসজিদও পাগল, ইমামও পাগল অবস্থা। এই পাগলা মসজিদের আগামীকালকে নাম কেটে দেন, নাম কেটে দিয়ে লেখেন ভালো মসজিদ। বুঝতেছেন না? পাগলা কথাটা কেটে দিয়ে পাগলার জায়গায় লেখেন ভালো মসজিদ। 3 মাস পর কৌটা খুলে 3 কোটি টাকার জায়গা 3 লাখ টাকা যদি পান আমাকে বলবেন। বোঝা যাচ্ছে পাগলের প্রতি মানুষের কত দুর্বলতা। কারণ এ জাতি যা চোখ দিয়ে দেখে তাই। বোঝা কি যাচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কল্যাণ আল্লাহর হাতে। আমার ছেলে ইব্রাহিম মরে গেছে, আর তোমরা কোন সাহসে একদল লোক বললে সেজন্য আল্লাহ চন্দ্রগ্রহণ দিয়েছে। চন্দ্রগ্রহণের সাথে আমার ছেলে ইব্রাহিম মরার কোনো সম্পর্ক নাই। ওটা আল্লাহর হিসাব, আমার ছেলে মরাটাও আল্লাহর হিসাব। এদেশের মানুষ আমরা স্বীকার করি। আজকে যেই শবে বরাতকে আমরা বিদাত বলি, আজকে থেকে 40 বছর আগে দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এই মিলাদকে, এই শবে বরাতকে বিদাত বলে গেছে। এখন আপনি ভিডিও নেন, আমার সামনে নিয়ে আসেন। যেই জায়নামাজের দোয়াকে আমরা বিদাত বলতেছি পড়া, আজকে থেকে 30 বছর আগে সাইদি সাহেব এটাকে বিদাত বলে গেছে। বিশ্বাস না হলে আমার সামনে আসেন, আমি ইউটিউবে লিখে আপনাকে প্রমাণ দিয়ে দেব। ওনার নামটা নেওয়ার উদ্দেশ্য, আমাদের এই দেশের মানুষের তার সাথে একটা আবেগ জড়িত। শতকরা 90টা মসজিদের ইমামকে যদি বলেন তোমার দৃষ্টিতে সবচাইতে ভালোবাসার আলেমের নাম কি, ওই মানুষটার নামই তারা নেবে। মিথ্যা কথা বলে আমার লাভটা কি আছে?
সত্যকে সত্য বলে স্বীকার করব। এত বড় গ্রহণযোগ্যতা যে তিনি যখন জেলে ছিলেন তখন যদি বলা হতো এই মানুষটার নামের উপরে জীবন দিবে, কারা কারা বলতে দেরি, পাকা রাস্তার উপরে জীবন দিতে দেরি না, আছে না কেরম লোক? এত বড় মানুষ 30 বছর আগ থেকে বলেছে গলা থেকে তাবিজ খুলে পানিতে ফেলে দাও, এটা শিরিক, এর জাতি শোনে না। তাকে বলা হলে আপনি চট্টগ্রামে তো আগে মিলাদ পড়তেন, এখন পড়েন না, ব্যাপারটা কি? বলে আমি বুঝি নাই, এখন আমার কাছে দলিল প্রমাণ আসার পরে বুঝলাম ওটা বেদাত ছিল।